সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট 4 লেসন 12 বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছি এবং এই লেসনটির সাপেক্ষে যতগুলো প্রশ্ন আছে আমরা সেই প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। লেসন 12-এর হেডলাইন হলো এ হসপিটাল উইন্ডো, অর্থাৎ একটি হাসপাতালের জানালা। এর প্রধান শব্দগুলো হলো ভিভিড। ভিভিড অর্থ হলো স্পষ্ট, ওভারলুক মানে হচ্ছে এড়িয়ে চলা, ভিউ মানে দৃষ্টি, স্কাইলাইন অর্থ হলো গগনচুম্বী, ইন ডিটেল অর্থ হলো বিস্তারিত। আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটা হাসপাতালের ইমেজ এবং রোগীরা এখানে কেউ শুয়ে আছে আর কেউ বসে আছে। Two sick men were given the same room in a hospital. দুইজন অসুস্থ ব্যক্তিকে একটি হাসপাতালে একই রুমে রাখা হয়েছিল। সিক অর্থ হলো অসুস্থ, সেম অর্থ হলো একই। One man could sit up in his bed. One man could sit up in his bed. একজন ব্যক্তি তার বিছানায় বসে থাকতে পারছে। হিজ বেড ওয়াজ নেক্সট টু দ্য রুমস অনলি উইন্ডো। তার বিছানাটি রুমের ঠিক জানালার কাছেই। দ্য আদার ম্যান স্পেন্ট অল হিজ টাইম লাইং অন হিজ বেড অপোজিট দ্য উইন্ডো। অন্য একজন ব্যক্তি জানালার বিপরীত দিকে তার বিছানায় সব সময় শুয়েছিল। দ্য ম্যান টকড 4 hours অলমোস্ট এভরিডে। লোকগুলো প্রতিদিনেই প্রায় ঘন্টার পর ঘন্টা কথা বলতো। দে টকড অ্যাবাউট দেয়ার ওয়াইফস অ্যান্ড চিলড্রেন। তারা কথা বলতো তাদের স্ত্রী এবং সন্তানদের নিয়ে। কোয়েশ্চেন 1, ক্যান ইউ গেস হোয়াই দে টক অ্যাবাউট অল দিস থিংস? তোমরা কি অনুমান করতে পারছো কেন তারা এ সমস্ত জিনিস নিয়ে আলোচনা করছে? উত্তর হবে ইয়েস, আই ক্যান গেস। দে ফিল দেয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। হ্যাঁ, আমরা আসলে অনুভব করতে পারছি যে তারা তাদের আত্মীয় স্বজনদের ফিল করছে, অর্থাৎ অনুভব করছে, কাছের মানুষদের অনুভব করছে। Every afternoon, the man in the bed by the window would sit up and talk to his roommate about all the things he could see outside the window. প্রতিদিন বিকেলবেলা জানালার পাশে থাকা লোকটি বসতো এবং তার রুমমেট সাথে সব সময় কথা বলতো জানালার পাশে সে কী কী দেখতে পাচ্ছে, অর্থাৎ জানালার বাইরে, আউটসাইড মানে হচ্ছে বাইরে, জানালার বাইরে কী কী দেখতে পাচ্ছে সে সমস্ত জিনিস নিয়ে তার রুমমেটের সাথে সবসময় কথা বলতো। দ্য ম্যান অন দি আদার হ্যান্ড বেট ইগারলি ওয়েটেড ফর দি স্পিকিং অ্যান্ড লিসেনিং টাইম। বিছানায় শুয়ে থাকা মানুষটি আগ্রহ ভরে তার কথাগুলো শুনত এবং কথা বলতো। হিজ ফ্রেন্ডস ভিভিড ডেসক্রিপশনস অফ পাসিং থিংস সিন থ্রু দ্য উইন্ডো ইন্সপায়ার্ড হিম টু লিভ। এবং তার বন্ধুর এরকম স্পষ্ট বিবরণ যেগুলো সে জানালা দিয়ে দেখতে পাচ্ছিল, সেগুলো জিনিসের যে স্পষ্ট বিবরণ, এটা তাকে বেঁচে থাকার জন্য অনুপ্রাণিত করেছিল। ভিভিড অর্থ হচ্ছে স্পষ্ট, ইন্সপায়ার অর্থ হচ্ছে অনুপ্রাণিত করা, লিভ মানে হচ্ছে বেঁচে থাকা বা বসবাস করার জন্য। কোয়েশ্চেন নাম্বার 2, ক্যান ইউ গ্যাস হোয়াট দ্য ম্যান নিয়ার দ্য উইন্ডো টকড অ্যাবাউট টু হিজ ফ্রেন্ড? তুমি কি অনুমান করতে পারছো জানালার পাশে থাকা লোকটি কেন তার বন্ধুর সাথে কথা বলছিল? উত্তর হবে অবশ্যই ইয়েস,
I can guess what the man near the window talked about to his friend. I guess that the man lying on the floor can be inspired to live, অর্থাৎ বেঁচে থাকার জন্য যাতে অনুপ্রাণিত হতে পারে। Question number 3. What would the listener feel and do if one day his friend could not sit up and talk? শ্রোতারা কি অনুভব করবে এবং করবে যে যদি একদিন তার বন্ধু সে আর সিট থেকে অর্থাৎ উঠতে না পারে এবং কথা বলতে না পারে? উত্তরটি হবে দ্য লিসেনার উড ফিল ভেরি স্যাড if one day his friend could not sit up and talk. Days and weeks passed. দিন এবং সপ্তাহ অতিবাহিত হচ্ছিল। One morning the doctor came to the room on his daily round. একদিন সকালে চিকিৎসক তার দৈনন্দিন রাউন্ড দেওয়ার জন্য রুমে এসেছিল। He found the lifeless body of the man by the window. জানালার পাশে থাকা লোকটির নিথর দেহ সে দেখেছিল, অর্থাৎ লোকটি আর বেঁচে নেই। লাইফলেস মানে কি? জীবনহীন শরীর, নিথর দেহ। হি ডাইড পিসফুলি ইন হিজ স্লিপ। সে তার ঘুমেই শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেছিল। দ্য ডক্টর মেড অল দ্য অ্যারেঞ্জমেন্ট টু টেক দ্য বডি অ্যাওয়ে। চিকিৎসক সব কিছু ব্যবস্থা করেছিল যাতে এই মৃতদেহটি নিয়ে যাওয়া হয়। দ্য স্যাড ফ্রেন্ড ওয়ান্টেড টু মুভ টু দ্য এমটি বেড নেক্সট টু দ্য উইন্ডো। দুঃখিত বন্ধুটি, অর্থাৎ যে ফ্লোরের উপরে ঘুমিয়েছিল, তাকে জানালার পাশের যে বেডটি রয়েছে যেখানে তার মৃত বন্ধুটি ছিল সেখানে তাকে মুভ করা হলো, অর্থাৎ সেখান থেকে নিয়ে যাওয়া হলো। দ্য ডক্টর অ্যালাউড হিম। ডাক্তার তাকে অনুমতি দিল সেখানে যাওয়ার জন্য। অন হিজ নিউ বেড দ্য ম্যান পেইনফুলি প্রপড হিমসেলফ আপ। নতুন বিছানায় গিয়ে লোকটি নিজে খুব কষ্ট পেল। হি ওয়াজ ভেরি এক্সাইটেড। সে খুব উত্তেজিত ছিল। হি স্লোলি লুকড থ্রু দ্য উইন্ডো টু সি দ্য রিয়েল ওয়ার্ল্ড আউটসাইড। সে খুব ধীরে ধীরে বাইরের প্রকৃত পৃথিবী জানালার মধ্য দিয়ে দেখছিল। হোয়াট ডিড হি সি? সে কি দেখেছিল? ক্যান ইউ গেস হোয়াট হি স? তুমি কি অনুমান করতে পারছো সে কি দেখেছিল? ইয়েস, আই ক্যান গেস হোয়াট হি স। হ্যাঁ, আমি অনুমান করতে পারছি সে কি দেখেছিল। দ্য উইন্ডো জাস্ট ফেসড আ ব্ল্যাঙ্ক ওয়াল। জানালাটি একটা খালি দেওয়ালের সাথে মুখ করা ছিল। হি আস্কড দ্য ডক্টর। তিনি ডাক্তারকে জিজ্ঞাসা করলেন, ডক্টর, আই সি নাথিং বাট আ ব্ল্যাঙ্ক ওয়াল। আমি একটা খালি দেওয়াল ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। হাউ কুড ইউ মাই ফ্রেন্ড ডিসক্রাইব সো মেনি ওয়ান্ডারফুল থিংস আউটসাইড দ্য উইন্ডো? কিভাবে আমার বন্ধু জানালার বাইরে চমৎকার চমৎকার জিনিসের বর্ণনা আমার কাছে করেছিল? দ্য ডক্টর রিপ্লাইড। ডাক্তার উত্তর দিয়েছিল, ডিড হি? আসলে সে বর্ণনা করেছিল। দ্য ম্যান ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। লোকটি সম্পূর্ণ অন্ধ ছিল। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আসলে গল্পটি শেষ হয়ে গেছে। তারপরে তোমাদের জন্য কিছু কাজ রয়েছে, তা হলো ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট অ্যান অ্যান্সার টু দিস কোয়েশ্চেন। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, তা হলো যে হোয়াই ডিড দ্য ব্লাইন্ড ম্যান ডিসক্রাইব অল দোজ ওয়ান্ডারফুল থিংস আউটসাইড দ্য উইন্ডো? জানালার বাইরে চমৎকার চমৎকার জিনিসের বর্ণনা কিভাবে এই অন্ধ লোকটি দিয়েছিল? এটার উত্তর তোমরা নিজেরাই করবে, তবে আমি তোমাদেরকে একটু হেল্প করছি। আমরা উত্তরটা এইভাবে বলতে পারি, দ্য ব্লাইন্ড ম্যান described all those wonderful things outside the window using
হিজ ইমাজিনেশন পাওয়ার, তার কল্পনা শক্তি ব্যবহার করে সে এটি করেছিল। হি হ্যাড আ কমপ্লিট আইডিয়া অব দ্য রিয়াল ওয়ার্ল্ড, তার এই বাস্তব পৃথিবীর সম্পর্কে ধারণা ছিল, যদিও সে অন্ধ ছিল। দো হি ওয়াজ ব্লাইন্ড, হিজ ইনার মাইন্ড, তার যে ভিতরের মন, ওয়াজ ব্রিলিয়ান্ট, অনেক বেশি উজ্জ্বল ছিল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এভাবে উত্তর লেখার চেষ্টা করবে।